নবী হিসেবে বানিয়ে রেখেছেন, কিন্তু সবার পরে নিয়ে এসেছেন আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ আপনাকে আজকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেখিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল নামাজ পড়ালেন 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। তাহলে বোঝা যায় কোথাও যাওয়ার আগে নামাজ পড়া 2 রাকাত হোক 4 রাকাত হোক, নামাজ পড়া এটা আমার রাসূলের সুন্নাত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া গরিব এক এক করে নবীরা ভাষণ দিলেন, আমার রাসূলের শান ও মান বর্ণনা করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বোরাকে একটা পিলারের সাথে বেঁধে রেখেছিলেন, যে পিলারের মধ্যে অন্য অন্য নবীরাও এই বাইতুল মুকাদ্দাসে আসার পরে তাদের বাহনকে বেঁধে রাখতেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বোরাকের মধ্যে উঠলেন। বোরাকের মধ্যে ওঠার আগে আমার রাসূলকে 2 পেয়ালা পানিও দেওয়া হয়েছে। কয় পেয়ালা? 2 গ্লাস। পেয়ালা বলেন আর গ্লাস বলেন, আমি গ্লাস বললে আপনারা বলবেন যে হুজুর সে সময় কি গ্লাস ছিল না। 2 পেয়ালা নিয়ে আসা হলো, একটা হলো শরাবের পেয়ালা আর একটা হলো দুধের পেয়ালা। আমার রাসূল বললেন আমি দুধের পেয়ালা আমি গ্রহণ করলাম। জিবরাইল আলাইহিস সালাম মানে ইয়া রাসূলুল্লাহ আপনি সঠিকটাই গ্রহণ করেছেন, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। যদি আপনি মদের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতের হালাত ধ্বংস হয়ে যেত, বলেন নাউজুবিল্লাহ। বোরাকে ওঠার পরে আল্লাহর প্রিয় রাসূল প্রথম আসমানে গিয়ে পৌঁছলেন। প্রথম আসমানে যাওয়ার পরে সেখান থেকে আওয়াজ আসলো কি, জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি জিবরাইল, আদম আলাইহিস সালামের সাথে দেখা। আদম আলাইহিস সালাম বলেন তুমি কি জিবরাইল, তুমি কি রাসূলকে নিয়ে আসার জন্য পাঠাইছে আল্লাহ? জিবরাইল আলাইহিস সালাম বলে হ্যাঁ। দরজা খোলা মাত্রই আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা রাসূলের দেখা। আমার রাসূল বললেন, আদি পিতাকে সালাম দিলেন, আদি পিতা আমার রাসূলকে সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন আমি দেখতে পাইলাম আদম আলাইহিস সালামের ডানে কতগুলো সন্তান এবং বামে কতগুলো সন্তান। ডানে তাকাইলে আদম আলাইহিস সালাম হাসেন, খুশি হয়ে যান, আর বামে তাকাইলে কান্নাকাটি করেন। আমার রাসূল জিজ্ঞাসা করেন ও আদি পিতা আদম, বাবা জান কেন কাঁদেন, কেন হাসেন? আদম আলাইহিস সালাম বললেন আমার ডান পাশে যারা দেখতে পাচ্ছ তারা হচ্ছে জান্নাতি সন্তান, তাদের দিকে তাকাইলে আমার খুশি লাগে, ভালো লাগে, এই জন্য হাসি। আবার বাম দিকে যারা আছে তারা হলো জাহান্নামের সন্তান, আমার সন্তানাদি যারা জাহান্নামে আছে তাদের দিকে তাকাইলে আমার কান্না আসে, এই জন্য আমি কাঁদি। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে সকল নবীদের উম্মতদেরকে, যারা আমরা মুসলমান আছি গুনাহগার উম্মত হিসাবে আছি, আল্লাহ আমাদেরকে ওই জান্নাতে আদমের ডান পাশে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি আগে বলেছি জুমার আলোচনা বিস্তারিত আলোচনা করা যাবে না। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। আল্লাহর প্রিয় রাসূল বলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আমি কি বর্ণনা করব? পৃথিবীর মধ্যে সব চাইতে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর বানিয়েছেন, আমি আর কোনো মানুষকে আমার ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। অতিশয় সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। ওদিকে আর যাব না। ইউসুফ আলাইহিস সালাম থেকেও আমার রাসূল বেশি সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তখনকার রমণীরা হাত কেটেছিল, কিন্তু আমার রাসূলের সৌন্দর্য যারা দেখেছে, ঈমানি সৌন্দর্য, নূরানি সৌন্দর্য যারা দেখেছে, যদি কবি বলেন যদি তারা যদি আমার রাসূলের সৌন্দর্য দেখতো, বুঝতে পারতো, শুধু আঙ্গুল নয়, হাত নয়, তাদের জান পর্যন্ত পেতে আমার রাসূলকে দিয়ে দিত, বলেন সুবহানাল্লাহ। ইসা আলাইহিস সালাম থেকে কোটি গুণ আমার রাসূল সুন্দর ছিলেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের দেখা হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। মনে রাখবেন সকল আসমানি নবীদের সাথে আদমের সাথে যেভাবে কৌশল বিনিময় হয়েছে, সবাই আমার রাসূলের সাথে কৌশল বিনিময় করছেন এবং আমার রাসূলের জন্য সবাই দোয়া করেছে। কি করেছেন? দোয়া।
দোয়া করছেন। যাওয়ার পরে আল্লাহর প্যারা রাসূল সর্বপ্রথম আল্লাহকে দেখলেন। সেখানে অনেক কথা। সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গা আছে, সিদরাতুল মুনতাহা। যে সিদরাতুল মুনতাহা সৃষ্টি যেতে পারে, এর উপরে আর কোন সৃষ্টি যেতে পারে না। স্পেশালিস্ট কাকে বলে দেখেন, শুধুমাত্র নবী যেতে পারবে, নবীর জন্য খাস, নবীর জন্য নির্দিষ্ট। নূরানি নবী, নূরের জিসিম, নূরের শরীর, সেখানে জ্বলার পোড়ার কোনো ব্যবস্থা নাই, কারণ নূর সে নূর মিল গিয়া হে ওয়াসিতা মে পর্দা না থা। বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা হচ্ছে এমন এক জায়গা যেখানে সৃষ্টির শেষ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিও সৃষ্টি। জিবরাইল সৃষ্টি না? বলেন না, জিবরাইল সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। এই জিবরাইল বলেন আমি এতটুকু পর্যন্ত আমার ক্ষমতা, এর থেকে এক চুলো যদি আমি উপরে যাই, আমার 600 ডানা আছে, সেই 600 ডানা পুরে ছাই ছাই হয়ে যাবে। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শের বলেন জুসিদরা মুতাহা জিবরিল আমিকা ওসদরা মুবতাদা প্যারে নবী যাও সারা দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। শেষ। সিদরাতুল মুনতাহা পাড়ি যাবে, কিভাবে যাবে? আমার আল্লাহ রফ নামক একটা বাহন, কি নাম বলেন না? রফ নামক একটা বাহন বলতে পারেন। হাদিসে পাকের মধ্যে আসছে বিছানার মতো, আবার অন্য হাদিসে আছে সিঁড়ি হোক বিছানা হোক, রফ নামক একটা বাহন আমার রাসূলের জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমে সেই রফ নিয়ে গেলেন। সেখান থেকে আবার কিভাবে যাবেন? যাওয়ার কোনো কি নাই, সিস্টেমও নাই, যেটাকে লা মাকান বলে, নো প্লেস, কোনো জায়গা ন থাকার মতো এরকম কোনো ব্যবস্থা ন। সেখানেও আমার আল্লাহ আমার রাসূলকে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কাবা কাউসাইনি আও আদনা, আরো নিকটে নিয়ে আসছেন, তার সে আরো নিকটে, আরো তোলো, আরো করে তোলো। কত উপরে তোলো? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক হে রাসূল, আমি আপনার শরণকে সমুন্নত করেছি, কথা উপরে তুলেছি, বান্দা বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ জানে আমার রাসূলকে আল্লাহ কত উপরে নিয়েছেন। এবার দিদার দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন। কেমন? আমরা মনে করি, খুব খেয়াল করেন আকীদার কথা, আমরা মনে করি যে এটা স্বপ্ন যোগে হয়েছে মনে হয়। নবীজি আল্লাহকে দেখতে পান নাই। নাউযুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা মরে যাবেন ভাই, মুরব্বীরা দাড়ি ফাঁকি গেছে, আমিও থাকবো না, সবাই মরবো। কিন্তু আগামী প্রজন্মকে এগুলো আমাকে শিখাইতে হবে। আগামী প্রজন্মরা এটা জানা আমাদের, আমি মনে করি দরকার কিনা? আগামী প্রজন্মরা এই বিষয়গুলো জানার দরকার, এই জন্য যে আগামী প্রজন্মকে শিখানো হবে যে রাসূলের মেরাজ শরীফ সশরীরে হয় নাই, ঘুমন্ত অবস্থা হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। নবীজি মেরাজ নাকি ঘুমন্ত অবস্থা হয়েছে, সশরীরে হয় নাই। এখন আমি যদি প্রমাণ দিই তাহলে আর মানতে কোনো অসুবিধা আছে? এখন আমি প্রমাণ দিতে হবে না, আমি বললে তো দলিল হবে না, কারণ আমি কি? আমি মোল্লা না। আকায়েদে নসবী যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাউন্ডেশন, যেটাকে পিলার অফ আহলে সুন্নাহ বলা হয়। আকায়েদে নসবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যেগুলোর উপর টিকে আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই ইমাম আবু হাফস আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, তিনি আকীদা পোষণ করেন, তিনি এই আকীদা উম্মতের জন্য সিলেক্টেড করে দিলেন। সবাই তাকে মানতে বাধ্য হয়েছে। সরকারি, মশকারি, দরকারি সকল কিতাবের মধ্যে, সকল পাঠ্য বইয়ের মধ্যে, সকল মাদ্রাসার মধ্যে এই কিতাবটি পাঠানো হয়। সেটার নাম হলো আকায়েদে নসবী। ওই আকায়েদে নসবীর মধ্যে বলেন আল মিরাজু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফি শাখসি
ফিল ইয়াকজাতে বিশাকসিহি ইলা সামা। আবু হাসান আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি আকায়েদে নাসাবের ইমাম বলেন, আমার রাসূলের মেরাজ শরীফ সশরীরে এবং জাগ্রত অবস্থায় আল্লাহ আসমানে নিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আকীদা, যে আমার রাসূল জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহকে দেখতে পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। मेराज की सब अल्लाह से मिलकर बात है बातों में शफीए महशर। गुनाहगार उम्मत হয়েছি, নবীজির উম্মত হতে পেরেছি, অটো কোনো আবদার করতে হয় নাই, আল্লাহকে কোনো দরখাস্ত করতে হয় নাই, অটোভাবে হয়েছি। তো সেজন্য এই উম্মতের শান কত বেশি আমরা হয়তো বুঝতেছি না। যারা জান্নাতি হয়েছে, যারা রাসূলকে নিজের ইমাম হিসেবে দেখেছেন এবং ইমান নিয়ে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছেন, তারাই রাসূল সম্বন্ধে জানতে পেরেছেন, বলেন সুবহানাল্লাহ। मेराज की सब अल्लाह से मिलकर बात है बातों में शफीए महशर। दोज़ख की गटक से उम्मत को अपनी बख्श दिया उसी रात को। पढ़ो सब सल्ले अला, पढ़ो सल्ले अला, पढ़ो सल्ले अला। सला दुनिया सलाम या हबीब अल्लाह। अर्शे पर पहुंचे जिस दम सवारी, साथ में की खुद रहमत बारी। अर्शे पर पहुंचे जिस दम सवारी, साथ में की खुद रहमत बारी। अल्लाह से मिलने चले मोहम्मद मेराज की प्यारी रात को। पढ़ो सब सल्ले अला, पढ़ो सल्ले अला, पढ़ो सल्ले अला। सला दुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ। সেই মেরাজ শরীফে আল্লাহকে আমার রাসূল কপালের চোখে, ঈমানের চোখে দেখেছেন। শুধু দেখেছেন তাই নয়, বর্ণনা দিয়েছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুহু ওয়া তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এভাবে আমার রাসূল তিনটা হাদিয়া আল্লাহকে পাঠালেন, আর আল্লাহও আমার রাসূলকে তিনটা হাদিয়া দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার সময় শেষ। আগামী জুমা ইনশাআল্লাহ আপনারা আসবেন। তো আসলে যে হাদিস বর্ণনা করেছি যে নামাজ সম্বন্ধে, নামাজ নিয়ে এসেছেন আমার রাসূল আমাদের জন্য। ক ওয়াক্ত জানেন? 50 ওয়াক্ত। ক ওয়াক্ত? 50 ওয়াক্ত। এটা আমি বলি নাই, এটা বুখারী শরীফের মধ্যে 349 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি এসেছে। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে বলবো, আপনারা আরো আগে আসবেন, তাহলে আমার বলাও সহজ হবে এবং স্বল্প সময় বলে বলবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত শাবলাল জুমার নামাজ পড়ে নিন।